নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা করতে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো। পটলগুলোকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। হলুদ মাখাবো না, হলুদ মাখালে কী হবে, যখন ভাজবো তেলটা কালো হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা 4টে লঙ্কা, আদা, আর নিয়েছি কিছু চারমগজ আর কিশমিশ। যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ রসুন ব্যবহার করব না, তাই একটু চারমগজ আর কিশমিশ এর মধ্যে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদার সাথেই চারমগজ আর কিশমিশটা পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব, যাতে বেশ অনেকটাই নরম হয়ে যায়। এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। পটল ভাজার ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ভেজে নেব বেশ একটু লাল লাল করে। তেলের মধ্যে এক এক করে কিছু ফোড়ন দেবো, তেজপাতা, আর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, সাদা জিরে আর কালো জিরে। এবার 1 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু ভেজে নেব। টমেটোগুলো বেশ একটু দানা ফেলে কুচি করে নিয়েছি। টমেটোগুলোর মধ্যে আমি একটু সামান্য লবণ দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পুরো নরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, চারমগজ আর কিশমিশ যে পেস্ট করেছি সেটা দিয়েছি। অল্প করে লবণ, কারণ টমেটো যখন নরম করেছিলাম, নরম করার জন্য লবণ দিয়েছিলাম, তো এখন বেশি লবণ দেব না। আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করব না। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একসাথে সব মশলা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর পটল যে ভেজে রেখেছি সেগুলো। আলু পটলগুলোকে এবার একটু মশলার সাথে কষিয়ে নেব। পটল আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম জল, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো মিষ্টি। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। রান্না আমার রেডি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি কিন্তু একটু দিতেই হবে, ঘি না দিলে স্বাদটা ঠিক আসবে না। আলু পটলের ডালনা আমার রেডি। এটি কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।